9 কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 19 বছর 7 মাস 10 দিন পর আবার এই মহান জাতীয় সংসদে আসার সুযোগ পেয়েছি, কথা বলতে পারছি। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে যখনই যেখানে সমস্যা দেখেছি, আওয়াজ তুলেছি, কথা বলেছি, সমস্যা সমাধান করার চেষ্টা করেছি এবং অনেক জায়গায় সমাধানও করেছি। আজকে এমন একটি বিষয় নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি, সেটা একটা মহামারী আকারে সমস্যা হয়ে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমসাময়িক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করবার জন্য। আমরা এমন এক সময় অবস্থান করছি যখন তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ আমাদের জীবনযাত্রা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশেও এ অগ্রযাত্রার অংশীদার। ডিজিটাল সেবার বিস্তার, মোবাইল ইন্টারনেটের প্রসার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহার নাগরিকদের তথ্য প্রাপ্তি ও মত প্রকাশের সুযোগ বৃদ্ধি করেছে। কিন্তু মাননীয় স্পিকার, প্রতিটি প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে কিছু নতুন ঝুঁকিও সৃষ্টি হয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং এআই নির্ভর প্রযুক্তির অপব্যবহার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ভুয়া পরিচয়ে অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে। সংগঠিত বট নেটওয়ার্কের মাধ্যমে কৃত্রিমভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বিভ্রান্তিকর, মিথ্যা ও যাচাইবিহীন তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া হচ্ছে। এআই ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও অডিও তৈরি করা হচ্ছে। ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল